আবাস যোজনা প্রকল্পের তথ্য যাচাইয়ের বিভ্রান্তি দূর করতে 11 দফা নির্দেশ দিল রাজ্য সরকার। তো আবাস যোজনার তথ্য যাচাইয়ে জেলায় জেলায় যে বিক্ষিপ্ত বিক্ষোভ হচ্ছিল সেই সব সামলাতে বা সামাল দিতে 11 দফা নির্দেশিকা জারি করলো রাজ্য পঞ্চায়েত দপ্তর। আবারও তৈরি হবে নতুন লিস্ট এবং আবারও শুরু হবে নতুন করে সার্ভে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব রাজ্য সরকারের 11 দফা নির্দেশিকাতে আবাস যোজনা প্রকল্প নিয়ে কি বলা হয়েছে এবং কি কি নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত আলোচনা করব এবং দেখে নিব এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক রাজ্য সরকারের তরফ থেকে যে 11 দফা নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকাটি। তো প্রথমে এখানে বলা হয়েছে আবাসের তথ্য যাচাইয়ে বিভ্রান্তি দূর করতে 11 দফা নির্দেশ রাজ্যের। আবাস যোজনার তথ্য যাচাইয়ে জেলায় জেলায় বিক্ষিপ্ত বিক্ষোভ সামাল দিতে 11 দফা নয়া নির্দেশিকা জারি রাজ্য পঞ্চায়েত দপ্তরের। তো আবাস যোজনা প্রকল্পের সার্ভে নিয়ে যে উত্তেজনা শুরু হয়েছিল বা যে বিক্ষোভ শুরু হয়েছিল সেটি সামাল দিতে রাজ্য সরকারের তরফ থেকে বা রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তো এখানে বলা হয়েছে এই সময় আবাস নিয়ে জেলায় জেলায় বিক্ষিপ্ত বিক্ষোভ সামাল দিতে রাজ্য পঞ্চায়েত দপ্তর নতুন করে সমীক্ষকদের 11 দফা নয়া নির্দেশিকা জারি করল। তারপর বলা হয়েছে সেই নির্দেশিকার মূল বক্তব্য হলো সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলির স্থানীয় প্রতিনিধিদের মধ্যে আবাস নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে হবে। তাদের পরিষ্কারভাবে জানাতে হবে সমীক্ষকরা নতুন কোনো তালিকা তৈরি করছে না, 2022 সালের তালিকা শুধুমাত্র যাচাই করা হচ্ছে। পুলিশ স্বাধীনভাবে এই তালিকায় থাকা নামগুলি যাচাই করবে। এই তালিকা তৈরির ক্ষেত্রে তাদের সব রকমভাবে সহযোগিতা করতে হবে। তো এই নির্দেশিকা জারি করার মূল বক্তব্য হলো বা এই নির্দেশিকার মূল বক্তব্য হলো সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলির স্থানীয় প্রতিনিধিদের মধ্যে আবাস যোজনার সার্ভে বা আবাস যোজনার লিস্ট নিয়ে যে ভুল বুঝাবুঝি হচ্ছে সেই সব ভুল বুঝাবুঝিকে দূর করতে বা সেই সব ভুল বুঝাবুঝিগুলিকে দূর করার জন্য। এবং এই নির্দেশিকায় বলা হয়েছে নতুন করে কোনো লিস্ট তৈরি করা হচ্ছে না বা নতুন করে কোনো তালিকা তৈরি করা হচ্ছে না। 2022 সালের যে লিস্ট বা 2022 সালের যে তালিকা সেই তালিকা থেকেই সার্ভে করা হবে বা যাচাই করা হবে। এরপরে এখানে বলা হয়েছে আবাস যোজনার তালিকা তৈরি নিয়ে রাজ্যের কয়েকটি জেলায় গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষিপ্তভাবে বিক্ষোভ অশান্তি হয়েছে। ভুল বোঝাবুঝি থেকে এই সমস্যা তৈরি হচ্ছে বলে মনে করছেন রাজ্য প্রশাসনের কর্তারা এবং সেই সমস্যা মেটাতেই এদিন রাজ্য সরকারের তরফে নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে জেলাগুলিতে। পঞ্চায়েত দপ্তর থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সাম্প্রতিক বন্যা ও ঘূর্ণিঝড় ডানার জেরে ক্ষতিগ্রস্তদের আবাস প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তো রাজ্য প্রশাসন মনে করছেন এই যে অশান্তি শুরু হয়েছে আবাস যোজনা তালিকা নিয়ে, তো এই অশান্তির কারণ বা এই বিক্ষোভের কারণ হলো ভুল বুঝাবুঝি। এই ভুল বুঝাবুঝি থেকেই এই সমস্যার সৃষ্টি হয়েছে বা এই সমস্যা তৈরি হয়েছে। এবং রাজ্য পঞ্চায়েত দপ্তর থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যাদের বন্যার কারণে বা ঝড়ের কারণে ঘরবাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব পরিবার বা সেই সব ব্যক্তিরাই আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাবেন বা আবাস যোজনা প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এরপরে এখানে বলা হয়েছে এই ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি হবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে, যা সমীক্ষকরা সরজমিনে গিয়ে যাচাই করবেন। গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা সমীক্ষকদের জানাবেন কি পদ্ধতিতে এই দুর্গতদের নামের তালিকা তৈরি করা হয়েছে। তো এখানে বলা হয়েছে ঝড়ের কারণে বা বন্যার কারণে যেসব ক্ষতিগ্রস্ত পরিবার আছে তাদের তালিকা তৈরি করবেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তর বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দপ্তরের নির্দেশিকা মেনে। এরপর এখানে বলা হয়েছে বিভিন্ন জেলায় যে সমীক্ষকরা যাচ্ছেন তাদের প্রশ্ন জানিয়ে দেওয়া হয়েছে তাদের কাজে গাফিলতি বা ইচ্ছাকৃত ভুল সহ্য করা হবে না। প্রশাসন তাদের কাছ থেকে সেরা কাজ চাইছে। রাজ্যের পঞ্চায়েত সচিব পি উগলানাথন এই নির্দেশিকা পাঠিয়েছেন প্রত্যেক জেলায়। নবান্ন চায় চূড়ান্ত তালিকা প্রকাশের আগে উপভোক্তাদের প্রতিটি তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করুন সমীক্ষকরা। তো এখানে বলা হয়েছে আবাস যোজনার জন্য যে সমীক্ষকরা আছে বা যারা সার্ভে করতে যাবেন তারা যদি কাজে গাফিলতি বা ইচ্ছাকৃতভাবে ভুল করে তাহলে কিন্তু প্রশাসন সেটিকে সহ্য করবে না। এবং যে এই নির্দেশিকাটি পাঠানো হয়েছে জেলায় জেলায় সেই নির্দেশিকাটি পাঠিয়েছেন
পঞ্চায়েত সচিব পি উলগুনাথন। এখানে বলা হয় যে বিশেষ করে উপভোক্তাদের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আইডি সহ সমস্ত তথ্য নথিভুক্ত করার সময়ে বাড়তি নজর দিতে হবে। তো এখানে বলা হয়েছে যখন সমীক্ষকরা সার্ভে করতে যাবেন তখন উপভোক্তাদের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং আইডির সমস্ত তথ্য নথিভুক্ত করার সময় ভালোভাবে দেখে নিতে হবে বা ভালোভাবে দেখে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে এখানে বলা হয়েছে ছোট কোনো ভুলও বড় সমস্যা তৈরি করতে পারে, তাই প্রতিটি স্তরে নজরদারির ব্যবস্থা রাখতে হবে। এরপর এখানে বলা হয়েছে সমীক্ষকদের আরও বলা হচ্ছে নামের তালিকা যাচাইয়ের সময়ই সমস্ত তথ্য এবং আবেদনকারীদের বর্তমান ঠিকানার ছবি ও ভিডিও সংগ্রহ করে অ্যাপে যথাযথভাবে আপলোড করতে হবে। তো সমীক্ষকদের ক্ষেত্রে বা যারা সার্ভে করতে আসবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যখন আবাস যোজনার সার্ভে করতে যাবে তখন আবেদনকারীদের বর্তমান ঠিকানার ছবি ও ভিডিও সংগ্রহ করে আবাস যোজনার যে অফিসিয়াল তাদের অ্যাপ আছে সেই অ্যাপে যথাযথভাবে আপলোড করে দিতে হবে। এরপরে এখানে বলা হয়েছে তাদের যাচাই তালিকা গ্রামসভা ও ব্লক লেভেল কমিটিকে দিয়ে অনুমোদন করিয়ে সমস্ত নথি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। তো সমীক্ষকরা বা আবাস যোজনা ঘরের জন্য যারা সার্ভে করতে আসবেন তারা যে গ্রামে গ্রামে আবেদনকারীদের বাড়িতে গিয়ে বা ঠিকানায় গিয়ে সার্ভে করে যেসব নথি বা তালিকা নিয়ে আসবেন সেই সব তালিকা বা নথিপত্রগুলি গ্রামসভা ও ব্লক লেভেল কমিটিকে দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই 11 দফা নির্দেশিকাটি দেখে আমরা বুঝতে পেলাম বা জানতে পারলাম 2022 সালের যে আবাসের তালিকা ছিল সেই তালিকা দেখেই সার্ভে করা হবে এবং আবাস যোজনার ঘর তাদেরকে দেওয়া হবে যারা অরিজিনাল প্রাপ্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় এবং যদি কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আজকের মতো এখানেই সমাপ্তি করছি। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।